হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ ডিম এবং আলুর একটা রেসিপি শেয়ার করছি। প্রথমে একটা বাটিতে আমি 4টে ডিম ভেঙে নিয়েছি এবং ডিমের মধ্যে সামান্য হলুদ এবং লবণ মিক্স করে নিয়েছি। এবার একটা পেঁয়াজের অর্ধেকটা আমি কুচিয়ে নিয়েছি, ছোট হলে একটা পেঁয়াজ নেবেন, এবং আলু কুচিয়ে নিয়েছি দুটো, এবং একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এবার 4টে এলাচ, দারচিনি, শুকনো মরিচ আমি রেডি করে নিয়েছি। মশলার মধ্যে লাগবে রসুন থেতো করা, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হাফ চামচ শুকনো মরিচ এবং হাফ চামচ হলুদ। ঈষদুষ্ণ গরম জল দিয়ে আমি মশলাটাকে গুলিয়ে একটা সাইডে রেখে দেব। এবার একটা প্যানে ডিমটা আমি হালকা করে ভেজে নেব। আমার ডিমটা একটু কড়া হয়ে গেছে, কারণ আমার ছোট বেবি আছে, সো আপনারা ডিমটাকে হালকা করে ভাজার চেষ্টা করবেন। ডিমটাকে আমি টুকরো করে নিচ্ছি। টুকরো করে হয়ে গেলে আমি ডিমটাকে একটা বাটিতে উঠিয়ে সাইডে রেখে দেব। এবার সামান্য তেল দেব। তেলটা আপনারা কম বেশি করতে পারেন, আমি কম তেল প্রেফার করি। এবার শুকনো মরিচ, দারচিনি, এলাচ দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। মশলার গন্ধ ছাড়লে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এবং সামান্য লবণ দিয়ে দেব। এটাকে হালকা করে ভেজে লাল লাল করে ভেজে নিতে হবে, এবং এটা ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটোটা অ্যাড করে দেব। টমেটোটাও খুব ভালো করে ভেজে নিতে হবে, টমেটোটা সগি হয়ে আসা পর্যন্ত। এবার আমি গুলিয়ে রাখা মশলাটা এটাতে অ্যাড করে নিলাম। ভালো করে মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিলাম। এবার খুব সাবধানে কুচি করে রাখা আলুটা দিয়ে দিতে হবে, এবং আলুটা দেবার পর খুব সাবধানে 2 মিনিট রান্না করে নিতে হবে। মশলার সাথে আলুটা মিশে গেলে আমি 1 কাপ গরম জল অ্যাড করে দেব। এমনভাবে দেব যাতে আলুগুলো ডুবে যায় এবং আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এবার ভালো করে ফুটে আসলে এবং আলু সিদ্ধ হয়ে গেলে ডিমটা আমি অ্যাড করে দেব। আপনারা চাইলে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, আমি করিনি কারণ এটা আমার বেবি খাবে। এবং পানি ইচ্ছে মতো শুকিয়ে আসলে এটা আমি সার্ভিং বোলে ঢেলে নেব। এমন ইজি পিজি রেসিপি পেতে আমার পেজটা ফলো করুন। বাই।